হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট সাইজের টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাবো। আমি আপনাদেরকে এই ম্যাটটি মেপে দেখিয়ে দিচ্ছি কতটা বড় হয়েছে। দেখুন, এই ম্যাটটি 11.5 ইঞ্চি তৈরি হয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। চলুন কিভাবে এটা তৈরি করেছি সেটাই এখন দেখাই। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন 12টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি চেন তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে আমি একটি চেন তৈরি করব। চেন তৈরি করে এই সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে 12টি চেনের রিং তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি মোট 24টি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নেব। 24 সিঙ্গেল ক্রোচেট আমি এই রিংয়ের মধ্যে তৈরি করে নেব। দেখুন, 24টি সিঙ্গেল ক্রোচেট আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি 3টি চেন তৈরি করব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন এই যে আরও 23টি সিঙ্গেল ক্রোচেট আমার রয়েছে, এই 23টি সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। অর্থাৎ 24টি সিঙ্গেল ক্রোচেটের ওপরে আমি 24টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। চব্বিশটি ডবল ক্রোচেট তৈরি করে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 24টি ডবল ক্রোচেট আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম ডবল ক্রোচেটের ওপরে অর্থাৎ 3টি যে চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানেই প্রথমে 3টে চেন করে নিচ্ছি। এই 3টে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এবং সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। পরের ডবল ক্রোচেটের ওপরেও 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এই লাইনে আমি প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে 2টি করে ডবল ক্রোচেট তৈরি করব। আগের লাইনে আমার 24 ডবল ক্রোচেট ছিল, এখানে 48 ডবল ক্রোচেট তৈরি হবে এই লাইনে। দেখুন, আমি পুরো ডবল ক্রোচেটগুলি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিলাম। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন, পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন একটি চেন করে নিলাম। একটি চেন করে কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না, তারপরের ডবল ক্রোচেটের ওপরেই একটি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করে নিলাম। আবারও কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না, পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। একটি চেন তৈরি করব, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, একটি চেন, আবারও পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। একটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন, আবারও পরপর 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। একটি চেন করে নিলাম। দেখুন,
এই যে এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে 3টি ডবল ক্রোচেট করে নিয়েছি, একটি চেন করে নিলাম, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করে প্রথম ডবল ক্রোচেট অর্থাৎ 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই প্রথমে 3টি চেন করে নিলাম, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নেব। 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন একটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, আবার একটি চেন তৈরি করব। এখন এই যে পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে, 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। একটি চেন করব, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন, আবারও 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট। একটি চেন করে নিলাম, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন। এই যে দেখুন 3টি করে ডবল ক্রোচেটের ওপরে 3টি করে ডবল ক্রোচেট, একটি চেন, একটি ডবল ক্রোচেট, একটি চেন। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে 3টি চেন করলাম, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি 2টি চেন করলাম, আগের লাইনে এই জায়গাটিতে আমি একটি চেন করেছিলাম, এখন 2টি চেন করে নিলাম। এখন এই যে একটি ডবল ক্রোচেট রয়েছে, একটি ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, আবারও 2টি চেন করে পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি চেন করব, পরে ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, 2টি চেন করব। এখন আবারও পরপর 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন 3টি ডবল ক্রোচেট, 2টি চেন, একটি ডবল ক্রোচেট, 2টি চেন, 3টি ডবল ক্রোচেট, আবারও 2টি চেন, একটি ডবল ক্রোচেট, 2টি চেন, 3টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই প্রথমে 3টে চেন করে নিচ্ছি, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে মাঝখানের যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এখন শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। মোট এখানে 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আবারও 2টি চেন করে এই যে একটি ডবল ক্রোচেট রয়েছে, একটি ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করলাম, আবারও দেখুন এখানে 3টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট। আবারও 2টি চেন করে নেব, পরের ডবল ক্রোচেট একটি ডবল ক্রোচেট রয়েছে, একটি ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন করে এখানে 3টি ডবল ক্রোচেট রয়েছে, 3টি ডবল ক্রোচেটের ওপরে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি, 3টি চেন একটি ডবল ক্রোচেট হবে। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি একটি চেন করে নেব। এখন এই যে আরও 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। প্রথমে 2টি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করলাম, পরে আবারও 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন। এখন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি।
একটি চেন করব, পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট, দুইটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, আবারও দুইটি চেন করে এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নেব, একটি চেন করব, শেষের দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নেব, আবারও দুইটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন। দেখুন এই যে এখানে এখন আমি জয়েন্ট করে দেব। 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এই যে এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি, 3টে চেন একটি ডবল ক্রোচেট, এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট হলো, এখন দুইটি চেন করে নিলাম। এখন পরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে এই দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম, দুইটি চেন করছি, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, আবারও দুইটি চেন। এখন এই যে প্রথম দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট প্রথমে করে নেব। আগের লাইনে এখানে আমি একটি চেনের গ্যাপ দিয়েছিলাম, এখন দুইটি চেনের গ্যাপ দিলাম। এখন শেষের দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম, আবারও দুইটি চেন করছি, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট রয়েছে, একটি ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট হবে, দুইটি চেন করে প্রথম দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, দুইটি চেন, শেষের দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট। এই যে দেখুন এখন আমি এখানে প্রথম ডবল ক্রোচেটের ওপরে অর্থাৎ 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এইখানে দেখুন আমি দুইটি চেন করলাম, দুইটি চেন করে মাঝের দুইটি চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করে নিলাম, আবারও দুইটি চেন করে পরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নেব। দেখুন এখানে দুইটি ডবল ক্রোচেট, দুইটি চেন, এই যে দুইটি ডবল ক্রোচেট, দুইটি চেন, একটি ডবল ক্রোচেট, দুইটি চেন, দুইটি ডবল ক্রোচেট, আবারও দুইটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন করে নিচ্ছি। এখন পরপর দুইটি ডবল ক্রোচেট রয়েছে, এই দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে প্রথমে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নেব, দুইটি চেন করব। এখন এই যে মাঝের দুইটি চেনের গ্যাপ রয়েছে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম, আবারও দুইটি চেন করে শেষের দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করে নেব, দুইটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, পরের দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট, দুইটি চেন করে নেব। এই যে দেখুন এখন এখানে আমি 3 নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, আবারও এখানে প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেন একটি ডবল ক্রোচেট, এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে দুইটি চেন করেছিলাম, এই লাইনেও আমি এখানে দুইটি চেন রাখলাম। এখন এই যে একটি ডবল ক্রোচেট রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম, এখন দুইটি চেন করে সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম, এই যে দুইটি চেন করব। এখন পরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে এই দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এখানে দুইটি চেন করছিলাম, একটি চেন রাখলাম,
এখন এই যে প্রথম থেকে একটি চেন, একটি ডবল ক্রোচেট এই যে উঠছিল, এই একটি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেটই করে নেব। এখন আবারও একটি চেন করে নিলাম। এখন পরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে, এই দুইটি ডবল ক্রোচেটের ওপরে প্রথমে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে দুইটি চেন করব, দুইটি চেন করে এই যে মাঝখানের ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করব, দুইটি চেন করব, সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব, দুইটি চেন। এখন পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট তৈরি করব। একটি চেন করলাম, আবারও দেখুন এখানে প্রথম দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট, দুইটি চেন, পরের ডবল ক্রোচেটের উপরে প্রথমে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন, একটি ডবল ক্রোচেট, দুইটি চেন করে পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট, সরি এখানে দুইটি হবে না, একটি হবে, দুইটি চেন, পরের দুইটি ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট। দেখুন এখান থেকে এই যে ডিজাইনটা যাচ্ছে এটা বন্ধ হয়ে যাচ্ছে, আর একটা ডিজাইন পাশ দিয়ে এটা এই যে এই ডিজাইনটা আবার নতুন করে স্টার্ট হচ্ছে। এখানে দেখুন আমি জয়েন্ট করে দিয়েছি। এখন এখানে এই যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে, এই দুইটি ডবল ক্রোচেটের ওপরে আমি দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথমে তিনটি চেন করলাম, তিনটি চেন একটি ডবল ক্রোচেট, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে দুইটি চেন করে নিলাম। এখন এই যে দুইটি চেনের গ্যাপ রয়েছে, এই দুইটি চেনের গ্যাপকে স্কিপ করব। এইখানে যে একটি ডবল ক্রোচেট, দুইটি চেন, একটি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে দুইটি চেনের গ্যাপ রয়েছে, দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তিনটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট এখানে দেখুন 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আবারও দুইটি চেন করে নেব, দুইটি চেন করে এখন এই যে দেখুন 5টি ডবল ক্রোচেট রয়েছে পরপর, এই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এর মাঝখানে আমি কোনো চেন করছি না, পরপর 5টি ডবল ক্রোচেট আমি রেখেছি, এই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এখন আবার দুইটি চেন করে নিলাম। এখন এই যে প্রথম ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন মাঝখানের দুইটি চেনের গ্যাপে আমি 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, দুইটি চেন করব। আবারও এই যে দেখুন 5টি ডবল ক্রোচেট রয়েছে কোনো চেন ছাড়াই, পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। পাঁচটি ডবল ক্রোচেট করে নিলাম, দুইটি চেন করলাম। দেখুন বন্ধুরা এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখানে জয়েন্ট করে দিয়েছি। এখন এখানে আমি এই যে 5টি ডবল ক্রোচেট করেছি তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে আসছি স্লিপ স্টিচ দিয়ে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো, আরও একটি চেন করে নিচ্ছি গ্যাপের জন্য। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, একটি চেন করছি, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন, তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে দেখুন দুইটি চেন করে নেব। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, এই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5। এখন এই সব সুতোগুলোকে আমি
একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। দেখুন এই ডিজাইনটি ক্লোজ হয়ে গেল। এখন আবারও আমি 2টি চেন করে নেব। 1 2 2টি চেন করে নিলাম। এখন এখানে এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, প্রত্যেক 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দেব। 5টি ডবল ক্রোচেটের ওপরে 5টি ডবল ক্রোচেট করব এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দেব। আবারও এখানে দেখুন 2টি চেন করে নিলাম। 5টি ডবল ক্রোচেট রয়েছে, এই 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি 5টি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। সবকটি সুতোকে একসাথে ফেলে দেবো। 2টি চেন করে নিলাম। আবারও এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নেব এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিয়ে দেব। দুটো চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, এই সেম ডিজাইন ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানেই প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতেই আমি আরও 2টি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন এখানে আমি টোটাল 3টি ডবল ক্রোচেট করেছি। একটি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আগের লাইনে আমার 5টি ডবল ক্রোচেট ছিল, এখানে আমি একটি একটি করে ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেটের ওপরে 3টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং 3টি করে ডবল ক্রোচেট করার পরে দেখুন একটি করে চেন তৈরি করে নিচ্ছি। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি ডবল ক্রোচেট করে নিলাম, একটি চেন করে নেব। এখন শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 5 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, এই 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরেও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে দেখুন প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরেই আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিয়েছি। এখন এখানে একটা চেন করে পরের যে সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে তার উপর একটি সিঙ্গেল ক্রোচেট করে আবারও একটি চেন করে নিলাম। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, পরের 5টি ডবল ক্রোচেট, এই 5টি ডবল ক্রোচেট প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন 3টি করে ডবল ক্রোচেট, একটি করে চেন। এইভাবে দেখুন বন্ধুরা আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব এবং যখন আমার এই পুরো ম্যাটটি কমপ্লিট হয়ে যাবে তখন আমি এই ধারে এসে এই যে যেখানে প্রথমে আমি 3টি চেন করেছিলাম এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে উল্টি কেটে দেব। বন্ধুরা দেখুন ম্যাটটি পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কেমন হলো।